হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে ২০০০ সালের আইনটি রয়েছে, সেই আইনের ১১ ক ক অর্থাৎ যে নতুন ধারাটি বা নতুন সেকশনটি যুক্ত হয়েছে বা সংশোধনীটি যুক্ত হয়েছে, সেই সংশোধনীটি আজকে আমরা পড়ব অথবা জানব যে ১১ ক ক তে কি বলা হয়েছে। এই সেকশনের সম্পূর্ণ যে ১১ ক ক খ খ গ রয়েছে সম্পূর্ণটাই যৌতুক নিয়ে এই ধারাটিতে আলোচনা করা হয়েছে। এই ধারাটিতে বলা হয়েছে যে যদি কোনো নারীর স্বামী অথবা সেই স্বামীর মাতা, পিতা, অভিভাবক, আত্মীয়স্বজন অথবা সেই স্বামীর পক্ষে অন্য আরেকজন, এখানে বুঝতে হবে যে নারীটির যে স্বামী বা তার যে জামাই রয়েছে বা হাজবেন্ড রয়েছে সেই হাজবেন্ডটি অথবা সেই হাজবেন্ডের বা সেই স্বামীর মা, বাবা বা পিতামাতা যেটাই বলেন না কেন, অথবা সেই স্বামীর যে অভিভাবক রয়েছে অথবা সেই স্বামীর যে আত্মীয়-স্বজন রয়েছে এবং সেই স্বামীর পক্ষে অন্য কেউ, সেটা যে কেউ হতে পারে। তার বন্ধু, তার বান্ধব, কিন্তু ব্লাড রিলেশন নাও থাকতে পারে, আবার নাও থাকতে পারে ইত্যাদি, যে কেউ। মানে কিন্তু সেই স্বামীর পক্ষে অন্য কেউ যদি যৌতুকের উদ্দেশ্যে কোনো নারীর মৃত্যু ঘটানোর চেষ্টা করে, আমরা কতে পড়েছিলাম যদি মৃত্যু ঘটায় ফেলে, আর আমরা কতে পড়ছি যে মৃত্যু ঘটানোর যদি চেষ্টা করে, তাহলে তাহলে তার শাস্তি হবে, সর্বোচ্চ সাজা হবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা ১২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং এর সাথে যুক্ত হবে অতিরিক্ত অর্থদণ্ড। আমি আবারও বলছি যে যৌতুকের উদ্দেশ্যে যদি কেউ মৃত্যু ঘটানোর চেষ্টা করে, তাহলে তার শাস্তি হবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা ১২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং এর সাথে যুক্ত হবে অতিরিক্ত অর্থদণ্ড। আমি আবারও বলবো যে এই ধরনের যে যৌতুক প্রথা রয়েছে বা যৌতুকের রীতিনীতি বা নিয়ম রয়েছে বা যে একটা প্রচলন রয়েছে, সেই প্রচলন থেকে আমরা বের হয়ে আসি, এই যৌতুককে আমরা না বলি। বেশিরভাগ সংসারে যে অশান্তি হয়, ঝগড়া হয় বা ডিভোর্স হয় বা সংসারে ছাড়াছাড়ি হয়ে যায়, সংসার ভেঙে যায়, এর অন্যতম একটি কারণ হচ্ছে এই যৌতুক। তাই আপনাদেরকে বলবো, এই প্রথাটি বা এই জিনিসটি থেকে আপনারা সবাই বেরিয়ে আসুন এবং একজন অন্যজনকে সচেতন করুন, নিজে সচেতন হন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে বা নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন।